অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন আশার আলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের নবম পে স্কেল কার্যকরের ঐতিহাসিক সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তির বন্যা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সুনির্দিষ্ট ঘোষণার পর সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। আজকের দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল থেকেই রাজধানী ঢাকার প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা প্রশাসন, উপজেলা কার্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ লাইন সহ সবখানেই এখন একটাই আলোচনার বিষয়, আর তা হল সত্যিই কি এবার নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি এখন আর কোনো গুজব বা গুঞ্জন নয়, বরং এটি সরকারের একটি সুচিন্তিত এবং দৃঢ় সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি শুধু একটি মৌখিক ঘোষণা নয়, বরং বাস্তবায়নের দিকেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সরকার। এই একটি কথাই আজকের দিনের সবচেয়ে বড় সুখবর, যা হাজারো পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। গত কয়েক বছর ধরে বা বিশেষ করে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সরকারি কর্মচারীরা যে কী পরিমাণ চরম আর্থিক চাপের মধ্যে দিনাতিপাত করছিলেন তা নতুন করে বলার কিছু নেই। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতির সূচকে অনেক পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অর্থাৎ চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। বাসা ভাড়া বেড়েছে জ্যামিতিক হারে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেতনের সিংহভাগই চলে যায় বাসা ভাড়া মেটাতে। এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ, যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারের এই নির্মম বাস্তবতার সাথে পাল্লা দিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বা সুযোগ সুবিধা সেই অনুপাতে সমন্বয় করা হয়নি। এর ফলে একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, এমনকি প্রথম শ্রেণীর একজন সৎ কর্মকর্তাও মাসের শেষ সপ্তাহে গিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যেতেন। ধার দেনা করে বা সঞ্চয় ভেঙে সংসার চালাতে হতো। এই রূঢ় বাস্তবতা এবং মানবিক সংকটকে সামনে রেখেই অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্বীকার করেছেন যে বর্তমান বেতন কাঠামো আর সময় উপযোগী নয় এবং এটি দিয়ে জীবন ধারণ করা প্রায় অসম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং তাদের ম্যান্ডেট নিয়ে অনেকের মনেই নানাবিধ প্রশ্ন ছিল। অনেকেই ভাবছিলেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার কি এত বড় এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব সম্পন্ন একটি সিদ্ধান্ত নেবে। সাধারণত এ ধরনের সরকারগুলোর রুটিন ওয়ার্ক বা সংস্কার কাজেই বেশি মনোযোগ দেয়, কিন্তু আজকের বক্তব্যে সেই সকল সংশয় ও প্রশ্নেরও জবাব মিলেছে। অর্থ উপদেষ্টা অত্যন্ত দার্শনিক এবং রাষ্ট্রনায়কোচিত ভঙ্গিতে বলেছেন, সরকারের মেয়াদ ছোট হতে পারে বা সময় সীমিত হতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের কর্মচারীদের প্রতি সরকারের দায়িত্ব ছোট নয়। এই বক্তব্য থেকেই বিষয়টি দিবালকের মতো স্পষ্ট হয়ে গেছে যে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সরকার শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না, বরং এটি একটি প্রশাসনিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছে। রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে হলে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের পেটে ক্ষুধা রাখা যাবে না, এই সত্যটি সরকার অনুধাবন করতে পেরেছে। নবম পে স্কেল কার্যকর হলে কারা উপকৃত হবেন এবং এর পরিধি কতটুকু হবে, এই প্রশ্নটি এখন সর্বত্র সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। প্রাথমিকভাবে এবং বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে দেখা যায় যে প্রথম গ্রেড থেকে শুরু করে ২০ গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ সচিব থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত সকল শ্রেণীর কর্মচারী এর আওতায় আসবেন। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ওপর, যারা মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত। এই পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু যে মাসিক বেসিক বেতন বাড়বে তা নয়, বরং এর সাথে সংশ্লিষ্ট সকল অন্যান্য
ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, শিক্ষা ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের উপরও এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা হল অবসরকালীন সুবিধা বা পেনশনের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন আসবে, অর্থাৎ এটি হবে একটি সামগ্রিক কাঠামোগত পরিবর্তন, কোনো খণ্ডিত বা সাময়িক সমাধান নয়। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে প্রশাসনের গতিশীলতা এবং গতিবেগদার নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে, কারণ দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও আর্থিক অনিশ্চয়তা কর্মীদের মনোবলে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছিল। একজন কর্মচারী যখন তার পরিবার পরিজন নিয়ে আর্থিক নিরাপত্তা বোধ করেন এবং মাস শেষে সংসারের খরচ নিয়ে তাকে দুশ্চিন্তায় করতে হয় না, তখন তার কাজের মান ও মনোযোগ স্বাভাবিকভাবেই উন্নত হয়। দুর্নীতি ও অনিয়মের প্রবণতাও তখন কমে আসে। সরকারও সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সাহসী সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। একটি সন্তুষ্ট কর্মী বাহিনী পারে সরকারকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে। অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল সময়সূচি বা রোডম্যাপ। যদিও গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে তিনি খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই প্রক্রিয়া নিয়ে কোনো দীর্ঘসূত্রিতা করা হবে না বা ফাইল চালাচালিতে বছরের পর বছর সময় নষ্ট করা হবে না। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারিগরি কমিটির সমন্বয়ে উচ্চ পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। ডেটাবেজ আপডেট করা এবং বাজেট প্রাক্কলনের কাজ চলছে, অর্থাৎ বিষয়টি এখন আর শুধু আলোচনার টেবিলে নেই, এটি এখন দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে এবং কাগজে কলমে আটকে রাখার কোনো চিন্তা সরকারের নেই। সরকারি কর্মচারী সংগঠনগুলো এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এই ঘোষণাকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছে। অনেক সংগঠনের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার যদি সত্যিই এটি বাস্তবায়ন করে তবে রাজপথের আন্দোলনের আর কোনো প্রয়োজন থাকবে না। কর্মচারীরা তাদের কর্মস্থলে ফিরে গিয়ে পূর্ণ উদ্যমে কাজ করবে। তবে তারা একই সাথে এটাও স্পষ্ট করেছেন যে ঘোষণার পর বাস্তবায়নই হল আসল পরীক্ষা। অতীতে বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে অনেক আশ্বাস মিললেও শেষ পর্যন্ত তা বাস্তব রূপ পায়নি বা পে কমিশন গঠন করে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা সতর্ক অবস্থানে আছেন এবং দ্রুত গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা চাপ বজায় রাখতে চান। নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে বা মূল্যস্ফীতি আরও বাড়বে কিনা, এই প্রশ্নটিও অর্থনীতিবিদরা ভাবাচ্ছে। এই প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে বাজেট ব্যবস্থাপনায় কোনো অস্থিতিশীলতা তৈরি না করেই এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। সরকার ধাপে ধাপে বাস্তবায়ন, অপ্রয়োজনীয় ও বিলাসী ব্যয় সংকোচন এবং রাজস্ব ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের মাধ্যমেই এই বাড়তি ব্যয় সামাল দেবে। এছাড়া কর্মচারীদের বেতন বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা দিন শেষে বাজারের প্রবাহকে সচল রাখবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল কেবল বর্তমান কর্মচারীদের জন্যই সুফল বয়ে আনবে না, বরং এটি ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। আগামী দিনে যারা সরকারি চাকরিতে আসবেন তারাও একটি বাস্তবসম্মত এবং আকর্ষণীয় বেতন কাঠামোর আওতায় কাজ করবেন। এতে দেশের মেধাবী তরুণরা বিদেশে পাড়ি না জমিয়ে সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবেন এবং মেধা পাচার রোধ হবে। আজকের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে সরকারি কর্মচারীদের আবেগ ও উচ্ছ্বাস স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কেউ কেউ মন্তব্য করছেন যে অবশেষে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখা যাচ্ছে। কেউ আবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে বলছেন, এবার যেন আর দেরি না হয় এবং পরিবারের মুখে হাসি ফোটানো যায়। এই আবেগই প্রমাণ করে নবম পে স্কেল শুধু একটি অর্থনৈতিক বা টাকার বিষয় নয়, এটি লাখো পরিবারের স্বপ্ন, নিরাপত্তা এবং আত্মমর্যাদার সঙ্গে জড়িত। তাই আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। অর্থ উপদেষ্টার ঘোষণায় যে আশার আলো দেখা গেছে, সেটি যদি দ্রুত বাস্তব রূপ পায় এবং গ্যাজেট আকারে প্রকাশিত হয়, তাহলে নবম পে স্কেল হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় এবং স্মরণীয় অর্জন, যা ইতিহাসে লেখা থাকবে। এখন সবার দৃষ্টি এবং অপেক্ষা একটা দিকে, কবে, কিভাবে এবং কোন কাঠামোয় নবম পে স্কেল মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ঘোষণার পর বাস্তবায়নের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা কেমন হবে।
অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই একটি সমন্বিত নীতিমালা বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি বেতন গ্রেড, নতুন বেসিক কাঠামো এবং ভাতাসমূহের পুনর্গঠন স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ নবম পে স্কেল কেবল একটি সংখ্যার হিসাব বা সামান্য বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দিকেই এগোচ্ছে। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যেও শুরু হয়েছে জোর হিসাব নিকাশ। নতুন পে স্কেল কার্যকর হলে কার বেতন কত বাড়তে পারে, ইনক্রিমেন্টের প্রভাব কী হবে এবং যারা অবসরে যাবেন তাদের অবসর ভাতা ও পেনশনে কী ধরনের পরিবর্তন আসবে, এসব নিয়েই চলছে বিরামহীন আলোচনা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি হতে পারে জীবনমান এবং সামাজিক অবস্থান বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সবশেষে বলা যায়, নবম পে স্কেল এখন আর কেবল দাবির তালিকায় বা স্মারকলিপিতে নেই, এটি এখন রূঢ় বাস্তবতার পথ ধরে সফলতার দিকে এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত যদি দ্রুততম সময়ের মধ্যে এবং স্পষ্টতার সাথে বাস্তবায়িত হয়, তাহলে শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করবে না, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার উপর এক ইতিবাচক ও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। একটি দক্ষ, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রশাসন গড়তে এই পে স্কেলের কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয় কবে নাগাদ সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশিত হয় এবং কর্মচারীদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন জমা হয়।